হ্যালো এভরিওয়ান। তো এখন যে অ্যাপটা দেখবো সেটা হচ্ছে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাকএন্ড। তো এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাকএন্ডের আমাদের মেইন কাজ হচ্ছে বইয়ের ইনফরমেশন স্টোর করা এবং সেগুলো দেখা, আপডেট করা, এবং এই বইগুলো যখন কেউ পড়ার জন্য নেবে বা ধার করবে সেটার লগ রাখা। তো সেটা আমরা দেখতে পাচ্ছি ফিচারের ক্ষেত্রে ক্রাউড অপারেশন করতে হবে, এরপরে ফিল্ড ভ্যালিডেশন মঙ্গুস দিয়ে, ফিল্টারিং অ্যান্ড সর্টিং যেটা হচ্ছে গিয়ে বইয়ের ইনফরমেশন দেখার টাইমে, এরপরে বড় লজিক বা যতগুলো বিজনেস লজিক আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন, এবং একটা অ্যাগ্রিগেশন পাইপলাইন, যেই আমাদের লগটা থাকবে সেই লগের রিপোর্ট দেখার জন্য। তো টেক্সট স্ট্যাক হিসেবে ব্যাকএন্ডে আমরা ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস জেএস এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে টাইপস্ক্রিপ্ট আছে। ডাটাবেজের ক্ষেত্রে মঙ্গোডিবি সাথে মঙ্গুস ইউজ করা হয়েছে এবং বাদবাকি যা লাগে আর কি। আর এপি এন্ড পয়েন্ট যেখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বইয়ের জন্য, একটা হচ্ছে বড় বা ধার করার জন্য। তো বইয়ের জন্য যেগুলো আছে, পোস্ট বই ক্রিয়েট হবে, গেটের ক্ষেত্রে এখানে আমাদের সব বইয়ের ইনফরমেশন দেখা যাবে। আর এছাড়াও এখানে ফিল্টারিং এবং সর্টিংয়ের সাপোর্টও থাকবে। আর গেটের ক্ষেত্রে বুক আইডি দিয়ে স্পেসিফিক বইয়ের ইনফরমেশন দেখা যাবে, প্যাচের ক্ষেত্রে বুক আইডি দিয়ে একটা বইয়ের ইনফরমেশন আপডেট করা যাবে এবং ডিলিটের ক্ষেত্রে আইডি দিয়ে ডিলিট করা যাবে। আর বড়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট অপারেশন করে একটা বড় ইনফরমেশন বা লগ ক্রিয়েট করা হবে। আর গেটের ক্ষেত্রে যে সকল লগের একটা সামারি শো করা হবে। তো আমরা কোডে যাই। কোডের ক্ষেত্রে এখানে বেসিক এক্সপ্রেস অ্যাপ ক্রিয়েট করা হয়েছে এবং দুটো ইরোর হ্যান্ডলার অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে 404 নট ফাউন্ড, অর্থাৎ যে ওয়েব যে এন্ড পয়েন্টটা ডিফাইন করা হয়নি তার জন্য এই ওয়েব পেজ ডাজ নট এক্সিস্ট দেখাবে, এবং এছাড়া অন্য কোনো ইরোর হয় তো সেক্ষেত্রে গ্লোবাল ইরোর। সার্ভারের ক্ষেত্রে প্রথমে মঙ্গুস কানেক্টেড, দেন আমাদের অ্যাপ্লিকেশন স্টার্টেড। আমাদের অ্যাপের আমরা এই অ্যাপ্লিকেশনে মডিউলার যে সিস্টেমটা সেটা ইউজ করা হয়েছে। তো এখানে যদি আমরা বেসিক জিনিস থেকে শুরু করি, ইউটিলিটিস, এখানে ইউটিলিটিসে হচ্ছে ইরোর হ্যান্ডেল করার জন্য কন্ট্রোলারে যে ইরোরগুলো থাকবে সেগুলো হ্যান্ডেল করার জন্য একটা হ্যান্ডেল ইরোর মেথড কল করা হয়েছে, যেখানে আমাদের ইরোর আর রেসপন্স, যে আমরা রেসপন্সটা সেন্ড করব আর স্ট্যাটাস কোড নেওয়া হবে এবং সেই অনুযায়ী আমাদের একটা ইরোর মেসেজ এপিআই এন্ডপয়েন্ট থেকে দেওয়া হবে। এরপরে রাউটের ক্ষেত্রে দুটো রাউট, একটা হচ্ছে বইয়ের রাউটের জন্য বুক রাউটস, আর বড় রাউটস বই ধার করার ক্ষেত্রে। এবার যদি আমরা মডিউলসে কনফিগে যাই, কনফিগে আছে হচ্ছে পোর্ট, মঙ্গোডিবি ইউআরএল আর হচ্ছে নোড এনভায়রনমেন্ট। এই তিনটা ইনফরমেশন আমাদের এখান থেকে পাস করা হয়েছে। আর যদি মডিউলসে যাই, প্রথমে বুকের ইন্টারফেস চেক করি। বুকে যে নেসেসারি ইন্টারফেসগুলো ছিল, টাইটেল, অথর, আইএসবিএন নাম্বার, ডিসক্রিপশন, কপিজ সবই দেওয়া আছে, এবং জনরার ক্ষেত্রে এখানে কতগুলো স্পেসিফিক ভ্যালু আছে এবং এর মধ্যে থেকে একটা ভ্যালু সিলেক্টেড করতে হবে। তো বইয়ের মডেলের স্কিমা এখানে ডিফাইন করা আছে। তো এখানে প্রত্যেক যেগুলো ভ্যালু ম্যান্ডেটরি সেগুলোতে রিকোয়ার্ড ট্রু এবং একটি ভ্যালিডেশন ইরোর মেসেজও প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই, এবং ডিসক্রিপশনে কোনো রিকোয়ারমেন্ট নাই, তো এটা শুধু টাইপ দেওয়া আছে। আর বুক স্কিমার ক্ষেত্রে আমাদের একটা প্রি সেভিং মেথড কল করা হয়েছে, যেখানে যদি সেভ করার টাইমে, অর্থাৎ নতুন বইয়ের ইনফরমেশন ডাটাবেস ক্রিয়েট করার টাইমে যদি কপির সংখ্যা 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ফলস হয়ে যাবে। সেই অ্যাভেলেবেল ইনফরমেশন কারণ আমাদের অ্যাভেলেবেল ইনফরমেশন ডিফল্টভাবে ট্রু দেয়া, যদি ক্ষেত্র বিশেষে বইয়ের ইনফরমেশন ক্রিয়েট করার সময় অ্যাভেলেবেল ফলস দেওয়া না থাকে, সেক্ষেত্রে কপি 0 হওয়া সত্ত্বেও অ্যাভেলেবেল ট্রু হয়ে থাকবে। তো এই জিনিসটাই অ্যাভয়েড করার জন্য এখানে অ্যাভেলেবেল ফলস করে দেওয়া হয়েছে। এবার আমরা যদি কন্ট্রোলারে যাই, প্রথমে হচ্ছে বই ইনফরমেশন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বুক। প্রথম পেলোডে আমাদের বই ইনফরমেশন রিকোয়েস্ট বডি থেকে ইনস্টল করা আছে। দেন যদি এখানে বইয়ের ডকুমেন্টটা ক্রিয়েট না হয়, তো সেক্ষেত্রে আমাদের একটা ইরর দেবে যে নো বুক ক্রিয়েটেড,
আর সাকসেসফুলি হয়ে গেলে বুক ক্রিয়েটেড সাকসেসফুল এবং বইয়ের ইনফরমেশন এখানে রেসপন্স হিসেবে দিবে। গেট অল বুকস, এখানে সকল বইয়ের ইনফরমেশন পাওয়ার জন্য এপে এন্ডপয়েন্ট কল করা হবে। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো অপশন থাকে ফিল্টার করার জন্য, সর্ট করার জন্য এবং কতগুলো বইয়ের ইনফরমেশন একবারে দেখা হবে সেই লিমিট। তো এখানে ফিল্টার অপশনে ফিল্টার আমরা জর্নার ভিত্তিতে ফিল্টার করব। তো সেই ক্ষেত্রে ফিল্টার অপশন যদি ফিল্টার দেওয়া থাকে তো সেটা আমাদের জনরাতে মানে অর্থাৎ কি ফিল্টার, এখানে ফিল্টারটা হবে হচ্ছে যে আমরা কোন জনরা দেখতে চাই। যদি জনরাটা দেওয়া থাকে তো সেক্ষেত্রে এটা জনরাতে আমরা সেট করে দেবো একটা অবজেক্ট হিসেবে, আর নাহলে ফাঁকা অবজেক্ট থাকবে যে সকল বই আমরা দেখব। সর্ট চেকের ক্ষেত্রে এখানে সর্ট অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং তাই সেই ভিত্তিতে আমরা একটা এই মডিফায়ার ক্রিয়েট করতেছি। তো প্রথমে আমরা সর্ট চেক, এখানে আমরা জানি যে অ্যাসেন্ডিং সর্টের জন্য কোনো কিছু ইউজ না হলেও ডিসেন্ডিং সর্টের জন্য আমরা ফিল্ডের আগে একটা মাইনাস ব্যবহার করি, মাইনাস সাইন। তো যার কারণে সেই সাইনটা আগে নিয়ে নেওয়া হয়েছে। এবার সর্ট অপশনের জন্য যদি সর্ট বাই দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সর্ট বাই এবং তার আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ের জন্য সর্ট চেক। আর যদি সেটা না দেওয়া থাকে আমরা ডিফল্টভাবে ক্রিয়েটেড অ্যাট অর্থাৎ যে সময় ক্রিয়েট করা হয়েছে সেই ভিত্তিতে আমরা সর্ট করব। দেন লিমিট অপশন, লিমিট দেওয়া থাকলে লিমিট নেবে অথবা ডিফল্ট 10টা লিমিট থাকবে। দেন এখানে আমাদের বইয়ের ইনফরমেশন ক্রিয়েট করা হয়েছে, বইয়ের ইনফরমেশন গেট করা হয়েছে। তো এখানে আমাদের ফিল্টার অপশন দিয়ে আমরা স্পেসিফিক বইগুলাই কালেক্ট করব। দেন সর্টের জন্য সর্ট অপশন, দেন লিমিট অপশন। দেন বই ক্রিয়েট হলে এখানে সাকসেসফুল দেখাবে। এক্ষেত্রে আমরা ডাটা যদি ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই জনরার জন্য কোনো বই নাই, বা অথবা আমাদের ডাটাবেসে বই নাই, তো যার কারণে এখানে কোনো ইরর আলাদাভাবে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদের ফাঁকা একটা অ্যারে প্রোভাইড করা হবে এই এন্ডপয়েন্ট থেকে। দেন গেট বুক বাই আইডি, এখানে প্যারামিটার থেকে বুক আইডি নেওয়ার পর সেটা ফাইন্ড বাই আইডি দিয়ে সার্চ করা ডকুমেন্ট থেকে ডকুমেন্ট নেওয়া যাবে। দেন যদি ডকুমেন্ট না থাকে তাহলে বুক নট ফাউন্ড, আর নাহলে বুক রিট্রিভড সাকসেসফুলি। দেন আপডেট বুকের ক্ষেত্রে সেম ওয়েতে বুক আইডি আমরা প্যারামিটার থেকে নেব। দেন পেলোডে যদি সেই আমাদের যেহেতু এটা আমাদের সেভিং মেথড না, এটা হচ্ছে আপডেট মেথড, তো এখানে আমরা কন্ট্রোলের মধ্যে এই ফিচারটা রাখছি যে যদি কপিসের সংখ্যা 0 হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ফলস হবে, আর যদি কপিসের সংখ্যা থাকে এবং তা 0-তে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ট্রু হয়ে যাবে। দেন এখানে আপডেটের ক্ষেত্রে আমরা নতুন ডাটা সেন্ড করব এবং ভ্যালিডেটর আবারও যত রান করা হয় সেটা চেক করব। এবং যদি এক্ষেত্রে আমাদের বই পাওয়া না যায় তো সেই ক্ষেত্রে আমাদের ডাটা ফাঁকা থাকবে, তো নো বুক ফাউন্ড থ্রো করা হবে, আর নাহলে আমাদের এখানে বুক আপডেটেড সাকসেসফুলি দেখাবে। দেন ডিলিট বুক, সেম ওয়েতে বুক আইডি প্যারামিটার থেকে নেব ডিলিট 1। এখানে ডিলিট 1 নেওয়ার কারণ হচ্ছে আমাদের ডিলিট কাউন্ট চেক করার জন্য, কারণ যদি ডিলিট কাউন্ট 0 দেখে অর্থাৎ একটা হয় তো সেক্ষেত্রে আমাদের ফাঁকা অবজেক্ট সেন্ড করবে যেটা আমাদের রিকোয়ারমেন্টে দেওয়া ছিল, আর না হলে এখানে দেখাবে যে নো বুক ফাউন্ড, অর্থাৎ যদি 0-তে বড় না অর্থাৎ 0 মানে আমাদের বই আমরা ডিলিট করার জন্য কোনো বই পাইনি, তো সেক্ষেত্রে নো বুক ফাউন্ড। আর যদি ডিলিট হয়ে যায় সাকসেসফুল এবং তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বুক ডিলিটেড সাকসেসফুল একটা রেসপন্স যাবে। দেন এখানে আমাদের কন্ট্রোলারগুলো এক্সপোর্ট করা হয়েছে এবং রাউটসে এই সকল রাউট তার নির্দিষ্ট এন্ড পয়েন্টে সেট করা হয়েছে। এবার যদি আমরা বড়তে যাই, বড় ইন্টারফেসে আমাদের প্রথমে হচ্ছে বইয়ের অবজেক্ট আইডি যেটা ছিল সেটা নেওয়া হবে, তো যার কারণে টাইপস ডট অবজেক্ট আইডি। দেন আমরা এখানে একটা স্ট্যাটিক মেথড কল করব, তো এখানে অ্যাভেলেবিলিটির জন্য। তো আমরা যেই প্রথম আমরা বড় ক্রিয়েট করার সময় যে ইনফরমেশনটা লক করা হবে সেটা নেওয়ার জন্য কারেন্ট বড়, এবং যে বইয়ের ইনফরমেশন হবে তার জন্য আইবুক প্যারামিটার নেওয়া থাকবে এবং প্রমিস বুলিয়ান। এবার যদি আমরা বুক বড় মডেলে যাই, বড় মডেলের ক্ষেত্রে সেম আমরা এখানে ভ্যালিডেটর সাম করছি এবং ভ্যালিডেটরের ক্ষেত্রে
এরর মেসেজ প্রোভাইড করা আছে। এবার বুক স্কিমাতে স্ট্যাটিক ফাংশনে আমরা এখানে যদি কোয়ান্টিটি কারেন্ট বার কোয়ান্টিটি যদি বড় বুকের কপিসের সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবিলিটি ফলস থাকবে, তো আমাদের সেটা ফলস রিটার্ন করবে, আর নাহলে ট্রু রিটার্ন করবে। বড় স্কিমাতে আমরা এখানে একটা প্রি সেভিং ফাংশন বা মেথড কল করছি। তো এর মূল কাজটা হচ্ছে যে আমাদের প্রথমে কোয়ান্টিটি চেক করবে। যদি কোয়ান্টিটি আমাদের যেই বড় এর কোয়ান্টিটি যদি 0 থেকে কম থাকে বা 0 থাকে তাহলে আমরা সেটা অবশ্যই ইনভ্যালিড কোয়ান্টিটি, কারণ একটা মানে কমপক্ষে একটা বা তার অধিক বই বড় করতে হবে। দেন আমরা এখানে যে বইটা নিব সেটা কল করা হবে, সেটা একটা ডকুমেন্ট ফাইন্ড করা হয়েছে। যদি বই না থাকে বুক ডাজ নট এক্সিস্ট দিয়ে আমাদের এরর থ্রো করবে। আবার যদি কপির সংখ্যা কোয়ান্টিটি থেকে কম হয় অথবা যদি বই অ্যাভেলেবেল ফলস হয় তাহলে সেক্ষেত্রে বুক নট অ্যাভেলেবেল দেখাবে, এরর থ্রো করবে। আর যদি এই সব কিছু পার করে যায় নাও রিমেইনিং কপিস আমাদের ক্যালকুলেশন হবে এবং অ্যাভেলেবিলিটি আমাদের সেই স্ট্যাটিক ফাংশনের মাধ্যমে আমরা অ্যাভেলেবিলিটিটা এখানে স্টোর করব। এখন আমরা এখানে আপডেট করব যে আমাদের কপিসের সংখ্যা এবং অ্যাভেলেবিলিটি আছে কি নাই। যদি বড় কন্ট্রোলারে যাই, নাও বড় বুকের ক্ষেত্রে পেলোড রিকোয়েস্ট বডি থেকে আমরা ইনফরমেশনটা নিব এবং এখানে ডাটা ক্রিয়েট করব। যদি আমাদের ডাটা ক্রিয়েট না হয়, ডকুমেন্ট ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে নো বড় রেকর্ড ক্রিয়েটেড, আর নাহলে বড় সাকসেসফুলি। আর সামারির ক্ষেত্রে অ্যাগ্রিগেট করব। তো অ্যাগ্রিগেটের লুকআপ ফাংশন দিয়ে আমরা যে বুকস কালেকশনের বুক ফিল্ড আইডি ফিল্ড থাকবে সেটা আমাদের ফরেন ফিল্ড বলা যেতে পারে। লোকাল ফিল্ড মানে আমাদের যেই বড় মডেলে সেখানে লোকাল ফিল্ড হচ্ছে বই বা বুক, তো এটা আমরা অল বুকস হিসেবে নিব। এখন প্রত্যেকটা বইয়ের জন্য আনওয়াইন্ড করে একটা অ্যারেকে ডিস্ট্রাকচার করব। দেন পরের স্টেজে গ্রুপ প্রত্যেকটা বইয়ের আইডিয়ার ভিত্তিতে আমরা প্রত্যেকটা বইয়ের যে ইনফরমেশন আছে সেগুলো আমরা গ্রুপ করব। এবার কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটির ক্ষেত্রে এই গ্রুপের সামটা দেখাবে যে কয়টা বই আছে এবং বইগুলো আলাদা আলাদাভাবে এখানে স্টোর হবে। কারণ প্রজেক্টের ক্ষেত্রে আমরা আইডিটা শো করবো না, শুধু বইয়ের ক্ষেত্রে আমাদের টাইটেল আর আইএসবিএনটা শো হবে আর কোয়ান্টিটিটা শো হবে। দেন আমাদের এটা এপিআই রেসপন্সটা আমরা পাবো। এখন আমরা পোস্টম্যানে এটা চেক করি। আমাদের এটা হচ্ছে ডিপ্লয়েড লিঙ্ক। প্রথমে আমরা একটা বই ইনফরমেশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে নলেজ অফ এভরিথিং, কপিস 3টা, অ্যাভেলেবেল ট্রু দেয়া। যদি সেন্ড করি আচ্ছা, তো আমরা আমাদের পেন পয়েন্ট থেকে বই ক্রিয়েট করব, সেন্ড করলাম, আমাদের বই সাকসেসফুল ক্রিয়েট হয়েছে, দ্য নলেজ অফ এভরিথিং। এখন যদি একই ডাটা আবার কল করি সেক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে যে আইএসবিএন নাম্বার ডুপ্লিকেট হয়েছে, তো এটা ক্রিয়েট করা যাবে না। এখন আমরা আরও কয়েকটা বই ক্রিয়েট করে রাখি। এক্ষেত্রে আমরা কপির সংখ্যা 0 দিয়ে আমাদের যেই ফাংশনটা ছিল প্রিসেপ সেটা টেস্ট করি যে অ্যাভেলেবিলিটি ফলস হয়ে যায় কিনা। এখানে দেখতে হচ্ছে আমাদের অ্যাভেলেবল ইকুয়ালস ফলস, অর্থাৎ প্রিসেপ ফাংশনটি কাজ করতেছে ঠিকঠাক। এখন আমরা এইটার আইডিটা কপি করে রাখি। এখন গেট বুক বাই আইডি যদি কল দেই
এক্ষেত্রে আমাদের বইয়ের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি যে কপি 0 ফলস অ্যান্ড নলেজ অফ কিংস। যদি আমরা গেট বুকস দেই এই ক্ষেত্রে আমরা কিছু ফিল্টার দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা যদি সেন্ড করি আমাদের কোনো বই আসে না, অর্থাৎ আমাদের ফ্যান্টাসি ফিল্টারে কোনো বই নাই। যদি আমরা ফ্যান্টাসি ফিল্টারটা রিমুভ করে দেই এবং সর্ট বাই যদি আমরা টাইটেল দেই, এই যে আমাদের সব বইয়ের ইনফরমেশন দেখতে পাচ্ছি। প্রথমে দ্য নলেজ অফ নাথিং, কিংস, এরপরে এভরিথিং, যেটা ডিসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এখন আমরা আপডেট করব। আপডেট করার ক্ষেত্রে আমাদের এই গেট বুক বাই আইডিতে আমরা দেখতে পাবো যে এখানে কপি সংখ্যা 0 দেওয়া। আমরা তো এই বইটাই মডিফাই করব এবং কপি সংখ্যা বাড়িয়ে দেখবো যে আমাদের অ্যাভেলেবিলিটি ফাংশনটি ঠিকঠাক কাজ করতেছে কিনা আপডেটের ক্ষেত্রে। তো প্যাচে গেলাম, এখানে আইডিটা দিলাম, এবার র ইয়েস কাজ করছে, কপি 9 এবং অ্যাভেলেবেল ট্রু। যদি গেট বুক বাই আইডি দিয়ে আবারও কল করি, কপিস 9 অ্যাভেলেবেল ট্রু, অর্থাৎ ঠিক আছে। এখন আমরা ডিলিট বুক, অর্থাৎ একটা বইয়ের ইনফরমেশন ডিলিট করে দিব। যেটা মডিফাই করলাম ওটাই ডিলিট করি। বুক ডিলিটেড সাকসেসফুল এবং আমাদের একটি ফাঁকা অবজেক্ট। যদি এটা আবার ডিলিট করতে যাই, বুক নো বুক ফাউন্ড। এখন যদি আমরা বইটা যেহেতু ডিলিট করেছি, এবার যদি মডিফাই করার ট্রাই করি, আপডেট করার ট্রাই করি, নো বুক ফাউন্ড। গেটের ক্ষেত্রে নো বুক ফাউন্ড, অর্থাৎ সব এপি ঠিকঠাক কাজ করছে। এখন আমরা যেহেতু ওটা ডিলিট করে দিছি, আমরা আরেকটা আইডি নেব এবং সেটাতে আমাদের বড় রেকর্ড ক্রিয়েট করব। বুক আইডিটা আমরা চেঞ্জ করে দেব। এবং আমাদের কপিস এখানে দুইটা, শুরুতে আমরা দুটো বই নেই। যদি আমরা কল করি এপিআই, দুইটা বই আমরা কালেক্ট করেছি। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বইয়ের ইনফরমেশন চেক করি, আমাদের 30টা বই ছিল এবং সেটা আপডেট হয়েছে কিনা সেটা চেক করব। 28টা, ঠিক আছে, আমাদের দুটো বই নেওয়া হয়েছে এবং অ্যাভেলেবল আছে 28টা। এখন যদি আমরা এই 28টাও বড় করি, প্রথমে আমরা একটু বেশি বড় করে ট্রাই করি, 29টা। তো সেই ক্ষেত্রে আমাদের নট এনাফ বুকস আর অ্যাভেলেবল। এখন যদি আমরা 28টাই নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা 28টাই বই নিতে পারতেছি। এখন যদি আমরা এই বইয়ের ইনফরমেশন আবার চেক করি, সেক্ষেত্রে কপি 0 এবং অ্যাভেলেবল ফলস হয়ে যাচ্ছে। এবার আরেকটা বইয়ের ক্ষেত্রেও আমরা কিছু ইনফরমেশন ক্রিয়েট করি আমাদের সামারি দেখার জন্য। আমাদের আরেকটা লক ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা সামারি দেখতে যাই, তো এক্ষেত্রে আমরা জাস্ট গেট কল করলেই আমরা এখানে দেখতে পাবো বুক বোরো সামারিটেড সাকসেসফুলি, সাকসেস ট্রু। ডাটা হিসেবে আমাদের নলেজ অফ এভরিথিং বই আমরা 13টা নিছি এবং আইএসবিএন দেখাচ্ছে। আর নিচে নলেজ অফ নাথিংয়ের জন্য আমাদের 30টা বই, টোটাল কোয়ান্টিটি 30টা এবং আইএসবিএন নাম্বার। এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ।